সবাইকে সালাম ও শুভেচ্ছা। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ডাইনামিক্স চ্যাপ্টার থেকে আরো 4টা রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা একটা ভালো অঙ্ক। একটা টাওয়ারের উপর থেকে ফেলা হয়েছে একটা বস্তু, একই সময়ে নিচ থেকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে আর একটা বস্তু এমন বেগে যে এটা শুধু টাওয়ারের উপর পর্যন্তই গিয়ে পৌঁছাবে। এই বস্তু দুটি কোথায় মিলিত হবে সেটা বের করতে হবে। এখন কয়েকটা পয়েন্ট এখানে খেয়াল করো। 1 নম্বর পয়েন্ট, উত্তরটা আসবে টাওয়ারের উচ্চতা সাপেক্ষে। তো ধরি টাওয়ারের উচ্চতা এইচ, যেহেতু উত্তরটা এইচ এর সাপেক্ষে আসবে, সুতরাং এইচ কিন্তু কোনো আননোন না। দ্বিতীয়ত খেয়াল করো, ইউ এর মান এমন যে এটা এইচ পর্যন্তই গিয়ে পৌঁছায়, অর্থাৎ উপরে ওঠার সাথে সাথে এটার বেগ, শেষ বেগ 0, সুতরাং ইউ সমান বেরোলো এটা। সুতরাং ইউ কিন্তু কোনো অজানা রাশি নয়, এইচ এর সাপেক্ষে বেরিয়ে গেছে ইউ এর। আমার অজানা রাশি হচ্ছে যে বিন্দুতে উপর থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স ধরলাম, এটা আমার অজানা রাশি। আর এটা ধরলাম টি সময় পরে মিলিত হবে, ওই টি আর এক্স এই দুইটা হচ্ছে আমার অজানা রাশি। এই দুটো আমার বের করতে গেলে আমার দুইটা সমীকরণ ডেভেলপ করতে হবে। 1 নম্বর সমীকরণ এক্স সমান লিখবো 0 + ½ জিটি স্কোয়ার, আর এস বি সমান তো নিচ থেকে। এখন এই হাইটটা, এই বিন্দুটা নিচ থেকে কত উপরে সেটা আমি ধরলাম হবে এইচ মাইনাস এক্স। সুতরাং এখান থেকে আসবে দ্বিতীয় একটা সমীকরণ। আমার দুইটা সমীকরণ দরকার, দুইটা সমীকরণ আমি পেয়ে গেছি। সুতরাং এক্স 1 নম্বর সমীকরণ থেকে এক্স নিয়ে 2 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে দিলে দাঁড়াবে এইচ সমান ইউটি। এখান থেকে আমি টি পেয়ে গেলাম। এই টির মান আবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা এক্স পেয়ে গেলাম h/4। মানে উপর থেকে h/4 দূরত্বে বস্তু দুটা মিলিত হবে। তাহলে নিচ থেকে এটা হচ্ছে h - h/4। উত্তর হচ্ছে 3/4h। খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা খুবই সহজ। তোমরা অবশ্যই জানো, উপরের দিকে কোনো বস্তু ছুঁড়ে দিলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় নেবে, ওই উচ্চতা থেকে ছুঁড়ে দেওয়ার বিন্দুতে ফিরে আসতে ঠিক ততটুকু সময় নেবে। অর্থাৎ টাইম অফ অ্যাসেন্ডিং সমান টাইম অফ ডিসেন্ডিং। তো টোটাল সময় দেওয়া আছে 6 সেকেন্ড, আমি 2 ভাগ করি, তাহলে বস্তুটা 3 সেকেন্ড উঠবে, 3 সেকেন্ড নামবে। তো তুমি নামার কথা যদি চিন্তা করো, এটা বেগ 0 হবে, তারপরে ওখান থেকে আবার 3 সেকেন্ড নামবে। তো তোমার ভি সমান ইউ সমান 0 ধরে এইচ ম্যাক্স সমান ½ জেটি স্কোয়ার সরাসরি এখানে বসিয়ে দিলেই তোমার উচ্চতা পেয়ে যাবে। অথবা নিচ থেকে যদি চিন্তা করো, তাহলে এইচ ম্যাক্স হবে ইউটি মাইনাস ½ জিটি স্কোয়ার। এইখানে বসিয়ে দিলেও তোমার এখানে ইউ তাহলে আবার বের করে নিতে হবে। ইউ সমান ভি সমান 0 সমান ইউ মাইনাস জিটি, এখান থেকে বেরোবে ইউ সমান এত। তো এটা তো অবশ্যই এটার চেয়ে এক্সট্রা স্টেপ বেশি করতে হবে। দরকার কি, এই যে এইচ ম্যাক্স সমান ½ জি টি অ্যাসেন্ডিং স্কোয়ার বসিয়ে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। এইচ ম্যাক্স সমান 45 মিটার বেরোবে। এটা একটা চমৎকার অঙ্ক, বুয়েট এডমিশন টেস্ট 2011-12-তে এসেছিল। এখানে ব্যাপার হচ্ছে, প্যারাট্রুপার যখন জাম্প দেয় তখন তার বেগ ছিল u1 সমান 0, আর তার ত্বরণ ছিল জি এর সমান, কারণ সে তখন ছিল মধ্যাকর্ষণজনিত ত্বরণের প্রভাবে। এই অবস্থায় সে 50 মিটার নামে। তো
তো এইটুকের ভিতরে আমরা গতির সমীকরণ আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে v1 স্কোয়ার সমান হবে 980, মানে 50 মিটার নামার পরে তার বেগ ছিল এত বর্গমূল। এই অবস্থায় সে তার প্যারাশুট খুলে যায় এবং তার যে নিচের দিকে যে ব্যাগ ছিল সেই ব্যাগের বিপরীতে সে একটা মন্দন পায়, সেটা হচ্ছে এত। কারণ মন্দন তো পেতেই হবে, নাহলে তো তার হাড় গোড় সব ভেঙে যাবে। তো এখন তো তুমি এই মন্দন জানো, আদি বেগ জানো, এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব এই সমীকরণে। তাহলে সর্বশেষ বেগ v2 স্কোয়ার সমান u2 স্কোয়ার প্লাস 2a/s2, এর ভিতর আমরা শেষ বেগ আবার জানি, সেটা হইল 3 মিটার পার সেকেন্ড বেগে সে মাটিতে যখন নামে তখন তার বেগ ছিল এটা। মান বসাও, s2 সমান বেরোলো এত। টোটাল হাইট কত? সে ফ্রি ফল হয়েছে তার s1 মানে 50 মিটার, তারপর একটা এই হিসাবে বেরোলো 242.75, অর্থাৎ টোটাল যে উচ্চতা থেকে সে জাম্প দিয়েছে সেটা হচ্ছে 292.7 মিটার। এটাও একটা সিম্পল অঙ্ক। কুয়ার মধ্যে পাথর ফেলা হয়েছে, 15 সেকেন্ড পরে শব্দ শোনা গেছে, আর কুয়ার তলায় যখন পাথর কোনোটা পৌঁছায় তখন তার বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। সুতরাং যে রাশিগুলির মান দেওয়া আছে সেগুলি বসাও, বসানোর পরে এইচ পেয়ে যাবে এত মিটার। এখন আমার দরকার এই শব্দটা এই যখন ফেরত আসে কুয়ার তলা থেকে সেই সময়টা বের করা। তো আমার প্রথম বের করতে হবে পাথরটা নিচে পড়তে কত সময় লাগে, সেটা তো হলো যে ভি সমান দেওয়া আছে আমার 100 মিটার পার সেকেন্ড, আর আদি বেগ তো 0। সুতরাং এখান থেকে তুমি পাবে পাথরটা পড়তে কত সময় লেগেছে। সেখান থেকে টোটাল সময় থেকে পাথর পড়ার সময়টা বাদ দিলে এই সময়টা কোনটা, এটা হলো কুয়ার তলা থেকে শব্দটা কত সেকেন্ডে উপরে উঠে আসে। তো এইচ তো আমার জানা আছে, এইচ বাই এই টি সাউন্ড মানে এই যে 4.796, এটাকে ভাগ দিলেই তোমার শব্দের গতিবেগটা পেয়ে যাচ্ছি। উত্তর হচ্ছে 106.4 মিটার পার সেকেন্ড। তো ঠিক আছে, এই লেসন এ পর্যন্তই। সবাই ভালো থেকো।